দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তাই লোডশেডিংও নেই বলে সংসদে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জাতীয় সংসদে এক সদস্যদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন মন্ত্রী। সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্টও উপস্থাপন করা হয় জাতীয় সংসদে, যেখানে আলাদা করে সুপারিশ করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। এদিকে ধর্ষণের শিকার রামিসা সহ 4 জনের জন্য সংসদের শোক প্রস্তাব গৃহীত হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর শোক প্রস্তাব। ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মিম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। এরই মধ্যে মৃত্যুবরণ করা 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের জন্য গ্রহণ করা হয় শোক প্রস্তাব। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন। অধিবেশনের শেষে জ্বালানি সংকট সমাধানে করণীয় ঠিক করতে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। কিছু কিছু জায়গায় লোডশেডিং দিতে হতে পারে। রিপোর্টে আলাদা করে সুপারিশ করেছে সরকার ও বিরোধী দল। সরকারি দলের 13টি সুপারিশের মধ্যে আছে জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা বৃদ্ধি করা, আমদানি উৎস বহুমুখীকরণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু, অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা জোরদার, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো, বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানি, রুফটপে সোলার প্যানেল বাধ্যতামূলক করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সোলার চলছে কিনা তা তদারকি জোরদার। এছাড়াও সিস্টেম লস কমানোর জন্য পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। আর বিরোধী সদস্যদের পরামর্শ, রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সমীক্ষা পরিচালনা, সাশ্রয়ী বিবেচনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যবহার, অফশোর জ্বালানি অনুসন্ধানের মাধ্যমে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ করা, নতুন স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং অবিলম্বে চালু করা, বড় পরিসরে সৌরবিদ্যুৎ বাস্তবায়ন এবং জ্বালানি সংকটকালে সরকারি দপ্তরে গাড়ির আসন সংখ্যার সর্বোচ্চ ব্যবহার। এর আগে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, দেশে বিদ্যুতের কোনো সংকট নেই, তাই নেই লোডশেডিংও। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে, আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। কমিটি রিপোর্টে আরও বলা হয়, বর্তমান সংকট সফলভাবে মোকাবেলা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ জরুরি। লোডশেডিং সেটাই। 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আর বাজেট পাশ হবে 30 জুন। সরবরাহ না থাকলে লোডশেডিং হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।